হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা WBSU অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি বেঙ্গলি মেজর DSC 1 পেপারে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, যে প্রশ্নগুলি 5 অথবা 10 মার্কসের জন্য আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে, যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। প্রথমে তোমাদেরকে বলে রাখি, বেঙ্গলি মেজরের যে বিষয়টি তোমাদের রয়েছে বা যে পেপারটি রয়েছে, বাংলা সাহিত্য এবং বাঙালি সংস্কৃত চর্চার ইতিহাসের পাঠ। চলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা দেখে নিই। প্রথমে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ মাত্র কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। ফার্স্ট প্রশ্ন, সন্ধ্যা ভাষা রাডের জাতীয় মহাকাব্য আখড়াই গান চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব, চণ্ডী মঙ্গল কাব্যের অনার্য সংস্কৃতি, গোবিন্দ দাস শ্রী চৈতন্য চরিতামৃত এর সম্পর্কে তোমরা টিকা হিসাবে দেখে রাখবে 5 মার্কসের জন্য। নেক্সট প্রশ্ন, বাংলা সাহিত্যে নাথ সাহিত্যের গুরুত্ব বা প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে, নাথ ধর্ম ও সংস্কৃতি সম্পর্কে টিকা লেখো। শাক্ত পদকর্তা কমলাকান্ত ভট্টাচার্য টপ্পা গান রাগাশ্রয়ী হলেও একে লোকগান হিসেবে বিচার করা হয়, এই উক্তিটির যথার্থতা বিচার করো। একটি অভিসার পর্যায়ের পথ অবলম্বনে বিদ্যাপতি কৃতিত্ব আলোচনা করো। প্রশ্নগুলি কিন্তু 5 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবারে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথমে তোমরা দেখে নাও ইউনিট 1 থেকে গুরুত্বপূর্ণ মাত্র কয়েকটি 10 মার্কসের প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন, বাংলা সাহিত্যের আদি পর্বে বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতি চর্চা কিভাবে প্রভাব বিস্তার করেছিল তার পরিচয় দাও। চর্যাপদ কে কবে কোথা থেকে আবিষ্কার করেন? বাংলা সাহিত্যের চর্যাপদের গুরুত্ব আলোচনা করো। চর্যাপদের পদগুলি ধর্মীয় সাধন সঙ্গীতী হওয়া সত্ত্বেও এর যথার্থ সাহিত্যিক মূল্য রয়েছে, আলোচনা করো। নেক্সট প্রশ্ন, বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শন চর্যাপদে বৌদ্ধ সহজে ইয়াদের ধর্মসাধন তত্ত্ব এর যে প্রত্যক্ষ প্রভাব লক্ষ্য করা যায় সে সম্পর্কে আলোচনা করো। চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে লেখো। চর্যাপদের প্রাচীন বাংলা সমাজ জীবনের পরিচয় দাও। প্রশ্নগুলি কিন্তু 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইউনিট 1 থেকে। এবারে তোমরা দেখে নাও ইউনিট 2 থেকে গুরুত্বপূর্ণ 10 মার্কসের কয়েকটি প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার ও নামকরণ সম্পর্কে লেখো। কাব্যটি কার লেখা? কাব্যটিতে কয়টি খণ্ড ও কী কী? কাব্যটি রচনায় কবির দক্ষতার পরিচয় দাও। চণ্ডীমঙ্গল কাব্যে আর্য অনার্য সংস্কৃতি সমন্বয় ঘটেছে তা আলোচনা করো। ধর্মমঙ্গল কাব্যে আর্য অনার্য সংস্কৃতির যে সমন্বয়ে ঘটেছে তা আলোচনা করো। নেক্সট প্রশ্ন, আর্য ব্রাহ্মণ সংস্কৃতির শ্রেষ্ঠ ঐতিহ্যকে মালাধর বসু তার ভাগবত অনুবাদের মধ্য দিয়ে কিভাবে লোকগ্রাহ্য করে তুলেছে তার পরিচয় দাও। বাল্মীকি রামায়ণ কিভাবে কৃত্তিবাসের হাত ধরে বাংলার লোক জীবনের সাথে সম্পৃক্ত হয়ে উঠেছে তা আলোচনা করো। বাংলার আদি এবং পরবর্তীকালের সমাজ বিন্যাস নিয়ে আলোচনা করো। এবারে তোমরা দেখে নাও ইউনিট 3 থেকে গুরুত্বপূর্ণ 10 মার্কসের মাত্র কয়েকটি প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন, চণ্ডীদাসের কবি পরিচয় দিয়ে বৈষ্ণব পদাবলী সাহিত্যে তার অবদান আলোচনা করো। বৈষ্ণব পদাবলী সাহিত্যে কবি জ্ঞানদাসের কৃতিত্ব আলোচনা করো। বাংলা সাহিত্যে চৈতন্য সংস্কৃতির অবদান আলোচনা করো। অভিসার এর পদ রচনায় গোবিন্দ দাসের কবি কৃতিত্ব আলোচনা করো। মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের পরিচয় দাও। নেক্সট প্রশ্ন, অষ্টাদশ শতকে শাক্ত পদাবলীর উদ্ভবের কারণগুলি লেখো। বিদ্যাপতির ব্যক্তিত্ব পরিচয় দাও। বিদ্যাপতিকে কেন বাংলা সাহিত্য অন্তর্ভুক্ত করা হয় সে বিষয়ে তোমার সুচিন্তিত মতামত ব্যক্ত করো। রচয়িতা সহ 4টি চৈতন্য জীবনী গ্রন্থের নাম লেখো। যে কোনো একজনের গ্রন্থ সম্পর্কে আলোচনা করো। পূর্বরাগ বলতে কী বোঝো? এই পর্যায়ে শ্রেষ্ঠ পদকর্তার নাম উল্লেখ করো। এবারে তোমরা দেখে নাও ইউনিট 4। ইউনিট 4 থেকে গুরুত্বপূর্ণ 10 মার্কসের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। বাংলা সাহিত্যে কোন কাল
পর্বকে অবক্ষয় পর্ব বলে অভিহিত করা যায় এবং কেন তা আলোচনা করো। পাঁচালী কি? বাংলা ভাষার 4জন পাঁচালী কারকের নাম লেখো। পাঁচালী রচনায় যে কোনো একজন পাঁচালী কারকের ভূমিকা আলোচনা করো। কবিগানের স্বরূপ এবং ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট প্রশ্ন, বাংলা সাহিত্যের ধারায় কবিগানের ভূমিকা কী? কবিগান রচনায় ভোলা ময়রার কবিকৃতিত্বের পরিচয় দাও। টপ্পা গানের প্রকৃতি এবং বৈচিত্র্য সম্পর্কে দৃষ্টান্ত সহ আলোচনা করো। খেউর হাফ আখড়াই গান সম্পর্কে সংক্ষেপে লেখো। শুধুমাত্র অশ্লীলতায় নয়, কবি গান আলোচনা করো। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য 5 অথবা 10 মার্কসের জন্য দেখে যাও। বেঙ্গলি মেজর অর্থাৎ বাংলা সাহিত্য এবং বাঙালি সংস্কৃত চর্চার ইতিহাসের পার্ট নিয়ে তোমরা চিন্তামুক্ত থাকো। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।